শ্রীমন মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ পরম পূজ্য প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ কৃপা ঘনমূরতি শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক শ্রী মহাগ্রন্থে এই জগতে সর্বোৎকৃষ্ট যে ব্রজরসের মধুর উপাসনা, এই সাধ্য তত্ত্বকে এবং সাধন পদ্ধতিকে প্রেম ভক্তি চন্দ্রিকায় এত অপূর্ব সিদ্ধান্তের সহিত প্রাঞ্জল বঙ্গানু ভাষায়, বাংলা ভাষায়, বঙ্গ ভাষায় যে রূপে প্রকাশ করেছে, এটি অনবদ্য অনন্য অসাধারণ এক আস্বাদন সাধক সমাজের নিকটে। তবে যে যে অভিরুচির তার সেই জাতীয় স্নিগ্ধ সাধুসঙ্গ করাই বাঞ্ছনীয়। আপনি যেমন বাজারে গিয়ে বিচার করেন কি বস্তু কিনব, তার উপরে নির্ভর করে আপনাকে দোকান নির্বাচন করতে হয়। মুদি বাজার করতে গেলে তো আর সবজি দোকানে যান না। কেউ যদি সোনার অলংকার কিনতে চায়, সে যদি মিষ্টির দোকানে যায়, যেমন হয় না, তেমনি এই সাধন জগতেও যিনি যেই বস্তুটি প্রাপ্ত হতে চান, সেই বস্তুর স্বাদ যারা প্রাপ্ত হয়েছে তাদের কাছ থেকেই সংবাদ নিতে হবে, আপনারা কিভাবে কোথা থেকে পেয়েছেন। এখানে তাই প্রেম ভক্তি চন্দ্রিকার যে বিষয়বস্তু আমরা ইতিপূর্বেই আলোচনা করে এসেছি। আমার অগ্রজ দাদা তিনিও এতক্ষণ সেই বিচার, সেই বিশ্লেষণই করছিলেন। গৌড়ীয় বৈষ্ণব জগৎ ব্রজরসের উপাসক, তাদের উপাসনা হচ্ছে যুগল কিশোরীর বিশুদ্ধ প্রেম মাধুরী। তাই আমাদের সতত এই প্রেম মাধুর্য যদি আস্বাদন করতে হয়, কি রূপে করতে হবে তারই রেখা দেখাচ্ছে, তারই আলোক বর্তিকা মাদৃশ সাধন অভিলাষী নবীন জগৎকে তারই দৃষ্টান্ত দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন। মহাজনীর যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, কায়মনি করিয়া সুষা। সর্বপ্রথমেই বললেন মহাজনীর যেই পথ তাতে হব অনুরত। এ জগতে এক ঋষির সঙ্গে আরেক ঋষির বাক্য সচরাচর মিলতে চায় না, ভেদ দেখা যায়। কারণটা কি? কারণ এক এক সাধকের এক একটা লক্ষ্য, কেউ যোগ, কেউ জ্ঞান, কেউ কর্ম, কেউ ভক্তির সাধনা করছে। তাই সকলের আচার আচরণ, সকলের সিদ্ধান্ত এক হয় না। তাহলে আমরা নিরপেক্ষ হব কি করে? মহাজনীর পথে আমাদেরকে সতত অনুশীলন করে চলতে হবে। এ কথাই বলেছেন, আধ্যাত্মিক রাজ্যের নির্ভুল এবং নিরাপদ পন্থা সেটি হচ্ছে এই জগৎ সংসারে মহাজনীর আচার আচরণ। তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন, নাসাবৃষির যস্য মতং ন ভিন্নম।
ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজনী জীন গত পন্থা। মহাজনীর পথ অবলম্বন করে অগ্রসর হতে হবে। এখানে আবার বলেছেন পূর্বা পর করিয়া বিচার। মহাপ্রভু মাতৃশ জীবকে যে রাধা মাধুর্য আস্বাদনের ব্যবস্থা করিয়েছে, আমাদের সাধনটি কি? আরাধ্য ভগবান ব্রজেশতম তদ্ধ্যানম বৃন্দাবন রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নয়া যা কল্পিতা শ্রীমদ ভাগবত প্রমাণ অমলম প্রেমা পুমার্থোমহ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতইদং তত্রাত দর ন পর। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতইদং, এই হচ্ছে মহাপ্রভুর মত। তত্রাত দর না পর, এছাড়া আর কোনো মত নাই। সেই মতটি পূর্বেই বললেন, কি মত? আরাধ্য ভগবান ব্রজেশতম। রাম, নৃসিংহ, বরাহ, কুর্ম, হংস, হয়গ্রীব, যজ্ঞ, ঋষভ, পৃথু, এমন অনন্ত অবতার, কিন্তু সর্ব অবতার আরাধ্য স্বরূপ নন। আরাধ্য স্বরূপ কি? আরাধ্য ভগবান ব্রজেশতম। গৌড়ীয় বৈষ্ণবীর আরাধ্য হচ্ছেন ব্রজের ব্রজেন্দ্র নন্দ, দ্বারকাপতিও নন। মথুরাধীশ গৌড়ীয় বৈষ্ণবীর আরাধ্য নন, কৃষ্ণই। কিন্তু কোন কৃষ্ণের উপাসনা? ওই যে বললেন ব্রজেশতম। কোথায় সেই ব্রজেন্দ্র নন্দনের উপাসনা? তদ্ধ্যানম বৃন্দাবন, বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দনের উপাসনা। আচ্ছা, কাদের আনুগত্যে? রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নয়া যা কল্পিতা। ব্রজবধূগণের আনুগত্যই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবীর সাধনা। রামানন্দ রায়ের কাছে যখন মহাপ্রভু প্রশ্ন করেছিলেন সাধ্য বস্তু কি, এক ধাপ করে অগ্রসর করাচ্ছেন। এহ বাচ্চ আগে কহবার, এহ হয় আগে কহবার, এহোত্তম আগে কহবার, এই হয় সাধ্যের অবধি সুনিশ্চয় কৃপা করি কহরায় যদি আগে কিছু হয়। রায় বললেন, ইহাগে পুছে হেন জনে, এতদিন নাহি জানি আছো এ ভুবনে। ইহা মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার উপমা সর্ব শাস্ত্রেতে বাখানি। এ কথা মুনি ঋষিগণ পর্যন্ত অবগত নন। ভ্রান্ত হয়েছেন মুনিয়াদি, এই পথের সন্ধান কেউ পায়নি। গোপী প্রেমের আরো চমৎকারিতা, যেখানে সর্বোচ্চ কৃষ্ণ মাধুর্য আস্বাদন। যেমন এখানে তো সূর্যোদয় হয়, সকাল হলে লাল টকটকে সূর্য কি সুন্দর পূব আকাশে ওঠে। আবার যদি কোন নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে পূব আকাশে সূর্যোদয় দেখেন, আরো ভালো লাগে। আবার এই সূর্যোদয় দেখার জন্য এটা রোজই হয়, আমাদের গ্রামে রোজই হয়। কিন্তু এই সূর্যোদয় দেখার জন্য হাজার হাজার টাকা খরচা করে লোকে টাইগার হিলে যায়। কেন? এখানেও যখন হয় ওখানে যাওয়ার দরকার। এখানে যে সূর্য উদয়ের সৌন্দর্য, আর যদি টাইগার হিলে গিয়ে কেউ সেই সূর্যোদয়টা দেখে, আকাশ পাতাল তফাৎ। এখানের থেকে কোটি কোটি গুণ মাধুর্য ছটা সেখানে বিচ্ছুরিত হচ্ছে, ক্ষণে ক্ষণে রং পরিবর্তিত হচ্ছে।
বরফের মধ্যে ওই সূর্যের রশ্মিটা বিকিরণ হয়ে যখন রংটা ছড়িয়ে পড়ছে, মুহূর্তে মুহূর্তে বর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই দেখছেন একেবারে আবির বর্ণ, পরক্ষণেই দেখছেন সেটা হয়ে যাচ্ছে রক্তিম বর্ণ, পরক্ষণে দেখছেন সেটা ধীরে ধীরে হয়ে যাচ্ছে রূপালী বর্ণ। এরকম ক্ষণে ক্ষণে বর্ণ পরিবর্তন হয়। এখানে দাঁড়িয়ে দেখে তখন মনে হবে না এলে বোধ হয় চোখটা ব্যর্থই থেকে যেত। একই রকম কৃষ্ণ তো সুন্দরী, কিন্তু সেই কৃষ্ণের মাধুর্য আস্বাদন কিসে হয়? পুতনা তো কৃষ্ণকে একেবারে বুকে পেয়েছে, অথচ বুকের কৃষ্ণকে ছুঁড়ে ফেলছে। সামুঞ্চমালিতি, ছেড়ে দে আমায়, ছুঁড়ে ফেলার চেষ্টা করেছে। যা যা, তাহলে মাধুর্য আস্বাদন হলো কই? ছুঁড়ে ফেলছে তো। যেমন যদি অজীর্ণতা হয়, ক্ষুধামন্দা যদি হয়, আপনি যত রাজভোগ সামনে ধরুন, মন্ডা মিঠাই ধরুন, ও দেখে বলবে ভাই আমার দেখলেই কেমন লাগছে। আরে এত অপূর্ব বস্তু দেখলে জিহ্বায় জল আসার কথা বলে, আমার তো উল্টি আসছে। গাটা কেমন গোলাচ্ছে ওই বস্তুটা দেখে। তাহলে কি বস্তুর দোষ? রুচির দোষ। ঠিক একই প্রকার কৃষ্ণ মাধুর্য আস্বাদনের কারণ হচ্ছে প্রেমরূপী ক্ষুধা। ক্ষুধা থাকলে তখন ওই বস্তুই মনে হবে এত অপূর্ব বস্তু, আরে দাও দাও দাও, না পাওয়া পর্যন্ত ওনার শান্তি হচ্ছে না। একই রকম কৃষ্ণ মাধুর্য আস্বাদন হবে একমাত্র প্রেমের দ্বারা। সেই প্রেমের তরতম আছে। সূর্যোদয় যেমন এখানেও হচ্ছে, আবার ওখানেও হচ্ছে। কৃষ্ণ মাধুর্য এই সাধারণ সাধক জগতের নয়নেও হচ্ছে, গোপীদের নয়নেও হচ্ছে, আবার রাধারানীর নয়নেও ওই কৃষ্ণ রূপ মাধুরী। কিন্তু যখন রাধারানীর নয়নে সেই কৃষ্ণ রূপের ছটাটা বিচ্ছুরিত হচ্ছে, আস্বাদন করছেন রাধারানী, আমি কি রূপ হেরিলাম মধুর মূরতি পীরিতি রসের সার, আমার হেনলয় মনি এতিন ভুবনী তুলনা নাহি কোতার, বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চা, যিনি বিধু বড় বদন সুন্দর। কত সুন্দর বদন খানি। আজকে যেন চাঁদের হাট বসেছে। বদনে কতগুলি চাঁদ দেখুন, স্বরূপে কত চন্দ্র, 10টি নখ, হাতের নখচন্দ্র, 10টি চরণের নখচন্দ্র, আবার 2 গণ্ড সূচিকোণ, ওই দুটি যেন পূর্ণ চন্দ্র 2খানি। আবার ললাট অষ্টম ইন্দু, আধখানা চাঁদ, আর কি তার মধ্যে ওই যে চন্দনের বিন্দু, ওটি একটি চন্দ্র। আর সম্পূর্ণ বদন কমলটি, বদন চন্দ্রটি হচ্ছে আরেক চন্দ্র। সার্ধ 24টি চন্দ্র কৃষ্ণ শ্রীঅঙ্গে। তাই কার সাথে তুলনা দিব? তুলনা নাহিক তার। এ জগতের চাঁদে কত দোষ। প্রাকৃত চন্দ্র আর কৃষ্ণচন্দ্র তো অপ্রাকৃত। তাই কৃষ্ণ রূপের তুলনা হয় না। কোথায়? রাধারানীর নয়নে, প্রেম নেত্রী। তাই রাধারানীর প্রেমে যে রূপ আস্বাদন হয়, এতাদৃশ আস্বাদন কোথাও হয় না। আর সেই আস্বাদন দেখেই তো লোভ জাগলো। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে লোভ। কি করে আমি আস্বাদন করব? যদি কভু এই প্রেমার হই আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়, না হলে তো হবে না। আমি যদি কোনোদিন রাধা হতে পারতাম,
দেখুন সেই কৃষ্ণ এই কারণেই রাধার ভাব কান্তিকে অঙ্গীকার করে স্বয়ং গৌর হয়ে নেমে এলেন নদিয়ায়, এই নবদ্বীপে। তাহলে দেখাচ্ছে মাধুর্য আস্বাদনের কারণ একমাত্র প্রেম। এই যে পূর্বাপর করিয়া বিচার, এই প্রেমে যারা অভিভূত হয়েছেন, যারা লোভাতুর হয়েছে, এই বস্তু প্রাপ্তির কোনো উপায়ও নাই। একমাত্র লোভী হচ্ছে এই বস্তু প্রাপ্তির উপায়। তত্র লৌল্য অপি মূল্য একলম। দরাদরি চলবে না। বড় বড় দোকানে লেখা থাকে না ফিক্সড রেট প্রাইস, দয়া করিয়া দরাদরি করিবেন না। এক দরের দোকান লেখা থাকে না, তার মানে এখানে দরাদরি কার্যটা ঠিক নয়। এই মাধুর্য যদি আস্বাদন করতে চাও তাহলে দয়া করে এখানেও কেউ দরাদরি করবে। একটাই দাম, মূল্য এই কলম। সেই মূল্যটি কি? তত্র লৌল্য। লোভী হচ্ছে একমাত্র মূল্য। লোভটা কখন আসবে? রাজভোগ কেউ খাচ্ছে আপনার চোখের সামনে, লোভ হবে না? কাউকে খেতে দেখলে, কেউ খেয়েছে শুনলে, তখন লোভ। আজ গিয়ে গোবিন্দ মন্দিরে এত সুন্দর প্রসাদ পেলাম, যে শুনছে তার মনে হচ্ছে তাহলে আমিও গেলে তো আমিও পেতাম। উনি তখন ঠিকানা জোগাড় করে কিভাবে কি কোন সময় গেলে পাওয়া যাবে, উনিও তখন সেই শুনে আসতে চাইবে। তাহলে আগে তো শ্রবণ করতে হবে, দেখতে হবে কাউকে। দৃষ্টান্ত ব্যতীত লোভ কখনোই জাগে না। তাই বললেন মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ। যারা এই রাধা প্রেম আস্বাদন করেছেন একমাত্র তাদের লক্ষ্য করেই অগ্রসর হতে হবে। পূর্বাপর করিয়া বিচার। বিশ্বনাথ চক্রবর্তী পাদ দেখিয়েছেন, তিনি তার টিকায় কি বলছেন? দণ্ডকারণ্যবাসী মনয় বৃহৎ বামনোক্ত শ্রুতয়শ্চ চন্দ্রকান্তি জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস বিল্ল মঙ্গল দয়শ্চ পূর্ব মহাজনা ষড় গোস্বামী নহ পর মহাজনা। পূর্ব মহাজনীর নামগুলি বললেন, পরবর্তী মহাজনীর নামও বললেন। দণ্ডকারণ্যবাসী মুনি সন্তজন যারা রামচন্দ্রকে দেখে তাদের মনে মনে ভাবনা হয়েছিল, আমরা যদি নারী দেহ পেতাম, এত সুন্দর মাধুর্য, তাকে প্রতিরূপে আমরাও সাধনা করতাম। রামচন্দ্রকে তারা মুখে কিছু বলেনি, কিন্তু ওই দণ্ডকারণ্যবাসী ঋষিগণের অন্তরের ভাব অনুভব করে, বুঝতে পেরে রামচন্দ্র তাদেরকে আশীর্বাদ করেছে। এবং তারা তখন সেই সখী ভাবে উপাসনা করে স্বয়ং ব্রজেন্দ্রনন্দনকে প্রাপ্ত হয়েছে। আর শ্রুতির দেবতাগণ তারাও প্রাপ্ত হয়েছে। তেমনি জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস বিল্লমঙ্গল, তবে এনাদের সাধনাটা ছিল সখী ভাবের। গোবিন্দকে সখী ভাবে তারা ভজনা করেছে। এই হয় সাধ্যাবধি সুনিশ্চয় ওইখান পর্যন্ত, যেখানটায় মহাপ্রভু একটা ছেদ বা দাড়ি টেনে দিয়েছে, একটা বাদ দিয়ে দিলেন, এই হয় সাধ্যাবধি সুনিশ্চয়। কোনখানে? যখন রামরায় বলেছিল কান্তা প্রেম সর্বসাধ্য সার, সখী ভাবের ভজন তাদের। কিন্তু পরবর্তীকালে ষড়গোস্বামী পাদ প্রেমের আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্ম শশক বাসনা শূন্য মাধুর্য প্রেমেরই আরো চমৎকারিতা, মঞ্জরি ভাবের যে পরম উপাসনা, যেটি একমাত্র মহাপ্রভুরই মহাবদান্যতা। মহাপ্রভু ব্যতীত এই প্রেম কেউ দেয়নি, কারোর দেওয়ার অধিকার মাত্র নাই। তাই শ্রীমান মহাপ্রভু কাদেরকে দিয়েছিলেন? এই যে পরবর্তী মহাজন,
বাইরের না। যখন মহাপ্রভু বলেছিলেন, ভালো করে একটু রামানন্দের সেই কথাটা স্মরণ করুন, এই হয় সাতটাবধি সুনিশ্চয়, কৃপা করি কহরায় আগে যদি কিছু হয়। রায় তখন কি বলেছিলেন? ইহা মধ্যে রাধা প্রেম, বাইরে নয়, এর থেকে আলাদা রাধা প্রেম তা নয়, ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি। তাহলে মহাপ্রভুর প্রেম সখী প্রেমের বাইরে নয়, কিন্তু সখীগণেরও যেখানে অধিকার থাকে না, একেবারে সাক্ষাৎ রাধা মাধবীর যুগল নিভৃত নিকুঞ্জ কাননীর সেবায়, সেখানেও একেবারে নিঃসংকোচ এই মঞ্জরীগণের সেবা সাধনা রয়েছে, অধিকার রয়েছে। তাই সেই মঞ্জরী ভাবের যে সাধনা, এটি মহাপ্রভুর মহাবদান্যতা, এটাই অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ। আর সেই মঞ্জরী সাধনাই কাদেরকে দিয়েছিলেন? আমাদের ষড়গোস্বামীকে। তাই বললেন পর মহাজন কারা? পূর্ব মহাজনের পরে পর মহাজনের নাম নিলেন, সেখানে বললেন ষড়গোস্বামী নহ পরমহাজনা। এই ষড়গোস্বামী হচ্ছেন পরবর্তী মহাজন। তাহলে তাদের পরিচয়টা কি? দেখুন, তাদের লীলা রসাস্বাদনখানি। শ্রীরূপ তিনি রূপমঞ্জরী, সনাতন গোস্বামী লবঙ্গ মঞ্জরী। তাহলে দেখুন, এক একজনের এক একটা মঞ্জরী স্বরূপ বিদ্যমান। আসলে তারা তো সেই নিভৃত নিকুঞ্জ কাননীর নিত্য পরিকর, এসেছেন জগৎকে ধন্যাতি ধন্য করতে, দৃষ্টান্ত দেখাতে। সাধনার দৃষ্টান্ত দেখাবে বলেই তারা সেই কুঞ্জের থেকে এই জগতে এসেছেন, ভৌম জগতে লীলা পরিকর রূপে, লীলা পার্ষদ রূপে। বিষয়টা কি খুব কঠিন মনে হচ্ছে? এটা হচ্ছে যেহেতু সাধনার তুঙ্গতম শিখর, পাহাড়ে কেউ যদি ওঠে, নিচে উঠতে অতটা কষ্ট বোধ হয় না, কিন্তু যখন ক্রমে ক্রমে উচ্চতায় উঠছে তখন কিন্তু সাবধানতারও প্রয়োজন, আবার পরিশ্রম তো হচ্ছে। প্রেম ভক্তি চন্দ্রিকা, এটা তো ক্ষীর। দুধটা যত সহজে হজম হয়ে যায়, ক্ষীরটা তো এত সহজে হজম হয় না, পাকটা বেশি আছে না। এই প্রেম ভক্তি চন্দ্রিকার প্রত্যেকটি পয়ারির ভিতরে ক্ষীর, সার বিষয়টি লুক্কায়িত। তাই এখানে তুঙ্গতম শিখর রূপী সাধনার চমৎকারিতা দেখানো হয়েছে। তো কঠিন হলেও একটু বুঝার চেষ্টা করলে বাংলা কথা না বুঝার মতো কিছু না। মহাপ্রভু দেখাচ্ছেন, দেখো সাধনার শ্রেষ্ঠতা কোথায়। এতদিন যাগ যজ্ঞ তপস্যা দান ধ্যান ব্রত এগুলি মুখ্য ছিল, নিয়মাদি অষ্টাঙ্গ যোগ সাধনা। কেউ আবার সর্বশ্রেষ্ঠ রূপী ব্রহ্মের আরাধনাকেই বিচার করতেন, মুক্তির আকাঙ্ক্ষায় মোক্ষ লাভ করব, শালক্য সামীপ্য সারূপ্য সাযুজ্য চতুর্বিধ মুক্তির আকাঙ্ক্ষায় তারা সাধনা করতেন। কিন্তু এই সব কিছু তুচ্ছাতি তুচ্ছ, কোথায় সেই রাধা প্রেমাস্বাদন, রাধারানীর আনুগত্যে সেই মঞ্জরীর আস্বাদন। তার কাছে সিন্ধুর কাছে যেমন বিন্দু, এই ব্রহ্ম উপাসনা মুক্তি আদি অষ্টাঙ্গ যোগ সাধনা কর্মকাণ্ডীয় যত ভোগ্য বস্তু প্রাপ্তি, এগুলি তো তুচ্ছাতি তুচ্ছ, অপ্রয়োজনীয় বলে মনে হবে। তাই সাধনার চরম আস্বাদনটি দেখাচ্ছে। শ্রীল রূপ গোস্বামী পাদের লীলাতেই আমরা একটি পাই। কি করছেন তিনি? এই বৃন্দাবনে বৃক্ষ তলায় বসে নামের উপাসনা করছে, হরিনাম করছে। আচ্ছা, বললেন যে সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা।
লীলা স্মরণই যদি প্রধান সাধনাঙ্গ হয় তাহলে আর নামের দরকার। বসে বসে স্মরণই করব, চিন্তনই করব। চিন্তন করবেন অপ্রাকৃত লীলা প্রাকৃত চিত্তে। এখানে প্রাকৃত জগতের যে কোনো বস্তু সহজেই চিন্তা করা যায়। এখনই যদি কোনো এক অভিনেতার নাম বলা হয়, সঙ্গে সঙ্গে হৃদয়ের ভিতরে রূপটা ফুটে উঠে যাবে, এমন ছিল অমুক অভিনেতাকে দেখতে। এখনই যদি কোনো ক্রিকেটারের নাম বলা হয়, সঙ্গে সঙ্গে রূপটা মনে পড়ে যায়। কিন্তু রাধা কৃষ্ণের যদি নাম উচ্চারণ করি, হৃদয়ে কিন্তু এত সহজে রাধা কৃষ্ণের শুদ্ধ স্বরূপটা হৃদয়ে প্রকাশ পায়। কেন? অপ্রাকৃত রাজ্যের স্মৃতি কি আর প্রাকৃত চিত্তে আসে? এই প্রাকৃত হৃদয়টাকে অপ্রাকৃত রূপ দিতে হবে। এর জন্যই নামের সাধনা। হরিনাম কি করে? চেত দর্পণ মার্জন। প্রাকৃত ভাবটাকে আস্তে আস্তে ধুয়ে দিতে থাকবে। আর যিনি যত নামাপরাধাদি বিদুরে বর্জন করে নামনিষ্ঠ হতে পারবেন, তার ততই চিত্ত পরিমার্জিত হবে, শুদ্ধ হবে। এটাই হচ্ছে নিয়ম। আজ তাই রূপ গোস্বামী পাদ নামের সাধনা করছে। এটা বাইরে বাজছে, সাধক দেহে করে শ্রবণাদি 64 সাধনাঙ্গ। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এটা কিন্তু বাহ্য দেহের কার্য। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পূজন দাস্য সখ্য আত্মনিবেদন, এগুলি বাহ্য দেহের কার্য। আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্ত ব্রজে রাধা কৃষ্ণের সেবন। মনে শ্রী গুরুদেবের দত্ত একাদশ ভাবাত্মক যে সিদ্ধ স্বরূপ, সেই সিদ্ধ স্বরূপের ভাবনা করতে করতে নিত্য ওই লীলার স্ফূর্তি হবে, সেবার অধিকার প্রাপ্ত হবে। কি রূপে পাইব সেবা মুই দুরাচার। শ্রীগুরু বৈষ্ণবের অতি না হইল আমার, অশেষ সময়তে মন মগন হইল। বৈষ্ণবেতে কেন লেশ মাত্র রতি না জন্মিল। ইহারে করিয়া জয় ছাড়ন না যায়, সাধু কৃপা বিনার না দেখি উপায়। হরিনামটাও কি নিজে নিজে সম্ভব? মহৎ যদি কৃপা না করে, নাম সিদ্ধিও কোনোদিন হবে না। মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। তাহলে মহৎ কৃপা তো লাগবেই। মহতের কৃপাশ্রয়ে যখন নাম করতে থাকবে, তখন নাম করতে করতে হৃদয় মার্জিত হবে। সেই হৃদয় তখন স্ফূর্তি প্রাপ্ত হবে, সেই নিত্য লীলা। আজ শ্ল রূপ গোস্বামী পাদ ওই গাছতলায় বসে সাধনা করছেন। হঠাৎ একটি মধুর লীলার স্ফূর্তি দেখছেন কি, রাধা মাধব আজ নির্জনী নিভৃত কানন, সাথে আর কেউ নাই। কেবলমাত্র শ্রীরূপ মঞ্জরী উনি পশ্চাতে পশ্চাতে গিয়েছেন। যদি কোনো সময় সেবার প্রয়োজন, ওনাদের সর্বক্ষণ গতাগতি, নিঃসংকোচ ওনাদের গতাগতি। এখন শ্রীরূপ গোস্বামী পাদ এখানে বাইরে দেখছেন, আর নিত্য স্বরূপে রূপ মঞ্জরী রূপে উনি পশ্চাতে পশ্চাতে গিয়েছেন। আর দেখছে কি, একটা কি সুন্দর স্বর্ণ চাপার গাছ। এত সুন্দর একটা স্বর্ণ চাপা ফুল ফুটেছে, ঘ্রাণে চারিদিক একেবারে আমোদিত। রাধারানী দাঁড়িয়ে পড়লেন, প্রাণ বধূকে বলছেন, বধূ দেখো এত সুন্দর স্বর্ণ চাপা ফুলটা, ওটা আমাকে পেড়ে দাও।
আমি আমার খোপায় দেব, খোপাটাকে একটু সাজাবো। প্রাণনাথ ভাবলেন এ তো পরম সৌভাগ্য, রাধারানী তো আমার সেবা সর্বক্ষণই করে, আজ যদি একটু সেবা করতে পারি, যদি একটু ঋণ শোধ হয়। কথা দেওয়া আছে যে যথা মং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। গোবিন্দ কি করলেন, হাত দিয়ে পাড়ার চেষ্টা করছে, কিন্তু এমন জায়গায় ফুলটা ফুটে রয়েছে ঠিক হাতের নাগালের একটু উপরে। অনেক চেষ্টা করেও, বারবার লাভঝাপ দিয়েও আর ওই ফুলটাকে হাতের নাগালে পাচ্ছে না, পারতে পারছে না। তখন শ্যামসুন্দর বলছে, দেখো রাধে, আমি তো ফুলটা চেষ্টা করেও পারতে পারলাম না, তবে তুমি যদি একটু সহায়তা করো তাহলে কিন্তু পারা যাবে। রাধারানী বললেন, কি? আমি তোমাকে একটু কোলে করে উঁচুতে তুলে ধরবো। ওই যে উচ্চতাটা কিছুতেই আমি অতিক্রম করতে পারছি না, তোমাকে যদি তুলে ধরি তাহলে নাগালে এসে যাবে, হাতের আয়ত্তে এসে যাবে, ফুলটা পেড়ে নেবে। আচ্ছা ঠিক আছে। রাধারানীর সাদামণি কাদা নেই, কিন্তু শ্যামসুন্দর তো এমনিতেই বাঁকা, সবাই জানে। ওনার দেখুন তিন জায়গাতে বাঁক, এক জায়গার বাঁক সামলানোই মুশকিল, আবার তিন জায়গায় বাঁক। শ্যামের মনে কি আছে সে তো আর রাধারানী বুঝতে পারছে না। রসিকেন্দ্র চূড়ামণি, তবে উনি রসিকতাই করে। আবার প্রেমের জন যদি হয়, প্রেমিক জনের সঙ্গে তো রসিকতা আরো বেশি করে করে। রাধারানীকে কোলে করে তুলেছে, রাধারানী বাম হাত দিয়ে বৃন্তটা ধরেছে, ডান হাতে ফুলটা তুলবে। এই বাম হাতে যেই বৃন্তটা ধরেছে শ্যামসুন্দর ছেড়ে দিয়েছে, পাশে সরে গিয়েছে। ছেড়ে দিয়ে যেই সরে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে রাধারানী ভয় পেয়ে গিয়েছে, ধরে আছে, ঝুলছে কিনা, ওপর ডালে ধরে আর ঝুলছে। একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা রাধারানী বৃন্তটা ধরে ঝুলছে, ডালটা ছিঁড়ে যাচ্ছে না, বৃন্তটা ছিঁড়ে পড়ে যাওয়ার কথা। জোরে যদি খুব বাতাস দেয়, হাওয়া দেয়, তাতেই দেখি ফুলের বৃন্তচ্যুত হয়ে ফুল পড়ে যায়, কতটুকু ফুলের ভার। তাহলে রাধারানী সেই বৃন্ত ধরে ঝুলছে, শ্যামসুন্দর দেখে আনন্দিত হচ্ছে, রাধারানী ওই যে একটু ভয় পাচ্ছে না এই যদি পড়ে যায়, কিন্তু রাধারানী পড়ছে না। প্রশ্ন হতে পারে এটা কি মন গড়া? শাস্ত্র বলছে রাধারানী তুলোর থেকেও হালকা, স্বরূপটা তো মহাভাব রসে গড়া। এত হালকা ওই বৃন্ত ধরে ঝুলছে কিন্তু পড়ে যাচ্ছে না, ফুলের থেকেও হালকা। না হলে বৃন্ত ধরে ঝুললে দুলছে তো, পড়ে যাওয়ার কথা, পড়ছে না। তারও প্রমাণ দৃষ্টান্ত রয়েছে। শ্যামসুন্দর গোষ্ঠগোচারণে গিয়েছিলেন, সখাদের সঙ্গে যখন গোচারণ লীলা করতে করতে গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রৌদ্রের কত তাপ, মধ্যপ্রদেশ বৃন্দাবনে খুব তাপ, মাঠের মধ্যে সেই সকালে চলে যায়। আজ কৃষ্ণ খেলার আনন্দে এত মত্ত ছিল, কিন্তু দুপুরবেলা যখন প্রবল সূর্যের তাপ, সূর্য তখন ঠিক মাথার উপরে, হেনকালে কৃষ্ণ হঠাৎ করে একটু যেন হাঁপিয়ে গিয়েছে। হতেই পারে এত রোদের তাপ, পরিশ্রান্ত হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। কৃষ্ণ খেলা ছেড়ে দিয়ে একটা ফাঁকা জায়গায় এসে বসেছে, ওখানে তো আবার গাছপালাও নেই, ফাঁকা মাঠে কিনা। কৃষ্ণ যখন বসে পড়েছে, চারিদিকে সখা এসে জিজ্ঞেস করছে কি হয়েছে ভাই। কৃষ্ণ বলছে শরীরটা কেমন যেন অস্থির লাগছে, এই যে রোদের তাপ। তো উনি তখন মাঝখানে বসেছে, চারিদিকে সখারা সব ঘিরে দাঁড়িয়ে আছে। আমাদের গায়ের ছায়াটা কৃষ্ণের উপরে লাগে, তাপটা আমরা পাই, আমাদের ছায়াটা শীতলতাটা কৃষ্ণ পায়। কে ফু দিয়ে হাওয়া করছে, কেউ নিজের বস্ত্র দিয়ে উত্তরীয় দিয়ে কৃষ্ণের অঙ্গে হাওয়া করছে।
সুস্থ বোধ করছে। সখারা বলছে না ভাই তুই আর একটু বস। আর বসে বসে মনে মনে ভাবছে এরা এত কষ্ট পাচ্ছে, রোদের তাপটা ওরা মাথায় নিচ্ছে, আমি তো বুঝছি কষ্টটা কত। আমি যেখানে এত পরিশ্রান্ত হয়েছে তাহলে সখাদেরও কষ্ট হচ্ছে, না ওদেরকেও একটু আনন্দ দেওয়া দরকার। কোছড়ে গোজা বাঁশিটা বার করিয়া ফুৎকার করলেন। যেই মধুর বংশীধ্বনি করলেন, সঙ্গে সঙ্গে রাধারানীর কানে গিয়ে সেই বংশীধ্বনি করল। রাধারানী এক দৌড়ে ছুটে এলেন গিরি গোবর্ধনে, কিন্তু এসে দেখছে চারিদিকে সখা, মাঝে তো কৃষ্ণ বসে আছে, দেখতে পাবে কি করে? এদিকে কৃষ্ণ না দর্শন করলে যে এখন প্রাণ ছটফট করছে, যেহেতু বংশীধ্বনি কানে গিয়েছে, উদ্দীপন হৃদয় হয়েছে, এখন কৃষ্ণ দর্শন না হলে যে শান্তি পাবেন না। রাধারানী তখন কি করে দর্শন করবেন ভাবতে ভাবতে তাড়াতাড়ি করে গিরি গোবর্ধনের উপরে উঠে পড়লেন। সব থেকে উঁচু যে পাথরটা ছিল সেই পাথরটার উপরে দাঁড়িয়েছে। সেখানে রূপ গোস্বামী পাদ বলছেন সেই পাথরটা কেমন জানো? যার আগাটা করালাশ্রাবী, করাতের মতো ধারাল, সূচির মতো তীক্ষ্ণ, এবং ওই পাথরটা হচ্ছে সূর্যকান্তমণি। সূর্যকান্তমণি তার বৈশিষ্ট্য কি? চন্দ্রকান্তমণির ঠিক বিপরীত। চন্দ্রকান্তমণির বৈশিষ্ট্য, যদি চন্দ্রের আলো ওই পাথরের উপরে পড়ে ওর থেকে শীতল জল ক্ষরণ হয়। অদ্ভুত মণি। এর বিপরীত সূর্যকান্তমণি কেমন? ওটা চন্দ্রের তাপে, এটা হচ্ছে সূর্যের তাপে। সূর্যের যখন তাপ পড়ে তখন তার থেকে শীতল জল নয়, অগ্নি স্ফুরণ ঘটতে থাকে, আগুন ছিটকে ছিটকে বেরোতে থাকে, অগ্নিক্ষরণ হয়। তাহলে সেই সূর্যকান্ত মণিরূপ পাথরের উপরে রাধারানী দাঁড়িয়ে আছে, দাঁড়ানো সম্ভব? অথচ রাধারানী সেই পাথরটার উপরে দাঁড়িয়ে কৃষ্ণ রূপ দেখছে। কি করে সম্ভব? আগুনের উপরে কেউ দাঁড়াতে পারে? রাধারানী পারে কৃষ্ণ রূপ দেখতে। বলে কেন? রাধারানী যখন কৃষ্ণ রূপ দেখছে আমাদের মতো তো দেখা নয়। বরহা বিড়ং নটবর বপু কর্ণয় কর্ণিকার বিভ্রত বাস কনক কপি সঙ্গ বৈজয়ন্তীঞ্চ মাল রন্ধ্রান বেণু রথর সুথয়া পুরয়ন গোপ বৃন্দই বৃন্দারণ্যং শপদ রমণ প্রাবিশদ গীত কীর্তি। শ্লোকটা পাঠ করছিলেন নবদ্বীপের বিশিষ্ট পণ্ডিত, নাম তার দেবানন্দ পণ্ডিত। পণ্ডিত তার পাণ্ডিত্য প্রতিভার দ্বারা শিষ্যদেরকে বোঝাচ্ছে কৃষ্ণ রূপ কেমন। এই শ্লোকটা গিয়ে কানে বেজেছিল শ্রীবাস পণ্ডিতের। শ্লোকটা শুনে আর স্থির নাই, শ্রীবাস পণ্ডিত মূর্ছিত হয়ে পড়ে গেল। আকুল হয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। শ্রীবাসীর ভাব কি বুঝতে পারবে দেবানন্দ পণ্ডিত? এ তো পাণ্ডিত্যের বিষয় নয়, এ তো প্রেমের বিষয়। প্রেম কি পাণ্ডিত্যের দ্বারা বোঝা যায় না বোঝানো যায়? প্রেম হৃদয়ের সূক্ষ্ম অনুভূতি, একে বোঝানো যায় না। শ্রীবাস পণ্ডিত গড়াগড়ি যাচ্ছে। শিষ্যগুলি বলল কি আপদ, আমরা পড়াশুনো করছিলাম, মাঝখানে এসে উৎপাত শুরু করে দিল। সেখান থেকে উঠিয়ে শ্রীবাস পণ্ডিতকে দূরে ফাঁকা জায়গায় এখানে যত খুশি কাঁদ ফেলে দিয়ে চলে। যখন ধ্যানটা ভাঙলো মনে একটু কষ্ট হলো, চলে এলেন ঘর। পরে তখন মহাপ্রভু আবির্ভূতই হন। এই ঘটনা যখন ঘটে
শ্রীবাস পণ্ডিত কাউকে তার মনের কথা বলে, কিন্তু এই পথ দিয়েই যাচ্ছিলেন যেখানে দেবানন্দ পণ্ডিতের ঘর। যেতে যেতে মহাপ্রভু হঠাৎ ক্রুদ্ধ হয়ে গেলেন, ছুটে যাচ্ছে দেবানন্দ পণ্ডিতের ঘরের দিকে, সব পুঁথিকে চিরে ফেলব। প্রভুকে সব ভক্তরা ধরছেন, প্রভু তখন জোরে জোরে পদাঘাত করছে ওনার দুয়ারে। কেন? এ পাণ্ডিত্যের কি প্রয়োজন যে শ্রীবাসীর ভাবি হচ্ছে না? পরে দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর চরণে শরণ নিয়েছিলেন, বলেছিলেন তুমি যাও আগে, শ্রীবাসীর কাছে ক্ষমা চাই। তো এই যে মাধুর্য আস্বাদন, এটা তো বাইরের কাউকে লেখাপড়া করিয়ে বোঝানো যাবে না, এটা শ্রীবাস বুঝেছে, আস্বাদন করেছে। তেমনি আজ রাধারানী যেটি গোবিন্দ রূপমাধুর্য দর্শন করছে, উনি দেখছেন আর নয়ন জলে ভাসছে। প্রেমের তো এটাই লক্ষণ। নয়ন জলে কৃষ্ণ রূপ দেখতে দেখতে যখন ওনার নয়নের জল একেবারে সর্বাঙ্গকে ভিজিয়ে গঙ্গা যমুনার ধারার মতো পড়ছে ওই পাথরের উপরে, যখন সেই পাথরের উপরে পড়েছে, আচ্ছা গরম কিছুর উপরে দাঁড় করিয়ে যদি মাথায় জল দিয়ে দেওয়া, জলটা তো অঙ্গকে ভিজিয়ে পাবেই নাববে না, চরণ বেয়ে নাববে না। চরণের পাথরটা কি আর উষ্ণ থাকবে? শীতল হয়ে যাবে। তাহলে হোক সূর্যকান্ত মণি, তার উপরে দাঁড়িয়ে রাধারানী অনায়াসে গোবিন্দ দর্শন করতেই পারে, তা না হলে সম্ভব। কিন্তু সূচির মতো তীক্ষ্ণ, করাতের মতো যার আগাটা ধারালো, তার উপরে দাঁড়াবে কি করে? চোখের জলে না হলে সূর্যকান্ত মণির সূর্যের তাপটাকে আটকাল, কিন্তু করাতের মতো যে ধার, সূচির মতো তীক্ষ্ণ, সেই পাথরের উপরে রাধারানী দাঁড়িয়েছে, চরণটা ক্ষতবিক্ষত হবে না? বললেন কেন হবে? যিনি একটা সূচকে নিয়ে 100টা কমলপত্র মানে পদ্মের পাতা, আর যদি সেই সূচটাকে যদি ওপর থেকে ছেড়ে দেন একটু উঁচু থেকে, একটু যদি ভারী সূচ হয়, দেখবেন 100টা পত্রকে ভেদ করে দেবে। কোমল না পদ্ম পাতা? তাহলে সেই পাতাকে যে সূচ ভেদ করে দেয়, কিন্তু সেই সূচের উপরে যদি এক খণ্ড তুলো নিয়ে চাপিয়ে দেয়, তুলোটাকে ভেদ করবে না, তুলোটা উপরেই থাকবে। কেন বলুন তো? তুলো হালকা, ভারটা পড়লে তবে তো ফুটোটা হবে, ছিদ্রটা হবে। তো রাধারানী তো তুলোর থেকেও হালকা, তাই ওই সূর্যকান্ত মণি যেটা আগাটা সূচের মতো তীক্ষ্ণ, করাতের মতো ধারালো, তার উপরে অনায়াসে দাঁড়িয়ে আছে, চরণে কোনো আঘাত লাগছে না, ক্ষত হচ্ছে না। না হলে কি আর বৃন্ত ধরেই তুলতে পারে? দৃশ্যটা দেখতে দেখতে রূপ গোস্বামী পাদের মুখে একটু হাসি ফুটেছে। হেনকালী যাচ্ছিলেন, ওনার সর্ব অঙ্গই বাঁকা, বক্রমুনি একজন। উনি যখন হাঁটতেন সোজাভাবে হাঁটতে পারতেন না জন্ম থেকে, ওনার শরীরে অঙ্গে কিছু সমস্যা থাকার কারণে উনি বেঁকে বেঁকে এঁকে বেঁকে হাঁটতেন, ওনাকে সবাই বক্রমুনি বলতো। অনেকেই আছে ওনার ওই হাঁটা দেখে ওনাকে পরিহাস করত। সেদিন উনি যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন রূপ গোস্বামী পাদ হাসছে, মনে খুব দুঃখ, আমাকে দেখে হাসছে। এত প্রামাণিক জন, এত অমানি মানদ ওনাকে সবাই বলে, আমি তো ইচ্ছা করে করি নাই যে আমাকে দেখে কেউ উপহাস করলে ভালো লাগবে আমার, এটা তো আমার জন্মগত। কিছু বলেনি, চলে গিয়েছে মনে দুঃখ নিয়ে। শ্রীরূপ গোস্বামীর স্ফুরণটাও বন্ধ হয়ে গেল। পরে সনাতন গোস্বামী পাদ বৃন্দাবনে এসেছে, শ্রীরূপ কেঁদে কেঁদে বলছে, দাদা আমার কেন স্ফুরণ হচ্ছে না? সনাতন বললেন, তার মানে তোমার কোথাও অপরাধ হয়েছে। উনি অনেক চিন্তা করলেন,
অপরাধ চিন্তা করতে পারছে না, জানেই না তো বক্রমুনি যে ওই সময় গিয়েছে উনি তো লীলাস্বাদনে মত্ত ছিলেন। বক্রমুনি যে দুঃখ পেয়েছে এটা শ্রীরূপ জানে না। সনাতন বুদ্ধি দিলে, এক কাজ করো, ব্রজে যত সাধু আছে সবাইকে নিমন্ত্রণ করে একদিন ভান্ডার বৈষ্ণব সেবা দিলে যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়, যেহেতু জানো না, তাহলে এর ভেতরে যদি কোনো বৈষ্ণব থাকে তাহলে সেই বৈষ্ণবের চরণের অপরাধটা খণ্ডন হয়ে যাবে। বৈষ্ণব সেবা সকলকে নিমন্ত্রণ করে বৈষ্ণব সেবা দিলেন, কিন্তু তথাপি স্ফুরণ হচ্ছে না। সনাতন গোস্বামী রূপকে বললেন, এবার খোঁজ নাও এই বৃন্দাবনে ওই দিন ভান্ডারায় কোন সাধু সন্ত আসে। শ্রীরূপ গোস্বামী সেবা দিচ্ছেন, কে না আসবে? সবাই এসেছে, একজন আসেনি, ওই যে মনের দুঃখ পেয়েছে। উনি আমাকে দেখে উপহাস করেছিলেন, ওনার ভান্ডারায় আমি যাব। তখন শ্রীরূপ গিয়ে ওনার কাছে বললেন, আচ্ছা আমি আপনার চরণে কি অপরাধ করেছি আমি তো জানি না, আপনি আমাকে ক্ষমা করে দিন আগে, আর কি অপরাধ করেছি বলুন, তাহলে আর আগে গিয়ে সেই অপরাধ করব না। উনি বললেন, আপনি সেদিন আমাকে দেখে হাসছিলেন, আমি একটু মনে কষ্ট পেয়েছি, তাই আপনার ভান্ডারায় যাই। শ্রীরূপ বললেন, আমার অপরাধই হয়েছে, তবে দেখুন আপনাকে দেখে সেদিন আমি হাসি নাই। সেদিন রাধা মাধবীর এই মধুর লীলাকে আমি দর্শন করছিলাম, তাই আমার সেই লীলাটা দেখে রাধারানী যখন ভয় পেয়ে উনি এই পড়ে গেলাম একটা ভাবছে, গোবিন্দ হাতে তালি দিচ্ছে, ওই দৃশ্যটা দেখে আমি হেসেছিলাম। বক্রমুনি বললেন, তাহলে আমারও অপরাধ হয়ে গেল, আপনার প্রতি বিনা দোষে, আপনি কোনো দোষ করেনি কিন্তু আমি আপনার উপরে দোষ আরোপ করে দিয়েছি। এই যে কদিন আপনার স্মরণ স্ফুরণ হলো না, তার জন্য তো আমিও দায়ী, আমাকেও ক্ষমা করুন। একে অপরকে আলিঙ্গনে আবদ্ধ হলেন, স্ফুরণের আবার স্বাভাবিক গতি এলো। তো দেখাচ্ছেন এই সাধন স্মরণ লীলা, তবে এই স্মরণ কিন্তু মন খুশি করলে হবে না, বা আমি বসলেই আমার স্মরণ আসবে এমন না। হরি নামের দ্বারা আগে চিত্তকে পরিমার্জন করতে হবে। এ কারণে নাম সাধনকে প্রমুখ করা হয়েছে, কারণ হৃদয় শুদ্ধ না হলে সেই চিত্তে সেই হৃদয়ে তো স্ফূর্তি হবে। দেখুন, এটা যে শুধুমাত্র রূপ গোস্বামী পাদের ক্ষেত্রেই ঘটেছে এমন না, পরবর্তী মহাজন যারা, তাদের চরিত্রেও এমন লীলার সাক্ষী বা এমন ঘটনা দৃষ্টান্ত রয়েছে। ওই যে বলেছে না, পূর্বাপর করিয়া বিচার, যারা পূর্ব যারা পর সকলের প্রতি লীলার বিচার করতে হয়। এমনই আরেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই পরবর্তীকালে সিদ্ধ মধুসূদন দাস বাবার চরিত্রে। সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবা, যার ভজনের যে তীব্র প্রভাব আজও সমগ্র ব্রজে প্রসিদ্ধ রয়েছে। উনি সিদ্ধ স্বরূপ প্রাপ্ত হন, বিবাহের রাত্রেই, শিশুকাল থেকেই উনি ছিলেন পরম অনুরাগী। জোর করে পিতামাতা বিবাহ দিয়েছে, বিবাহের রাত্রেই উনি চলে গিয়েছিলেন গৃহত্যাগ করে বৃন্দাবন। লুকিয়ে লুকিয়ে থাকতেন, পাছে কেউ সংবাদ পেয়ে আবার আমাকে ফিরিয়ে নিয়ে যায়। তো দীর্ঘদিন কেটে যাওয়ার পরে উনি বনে বনে থাকতেন, মনে ভাবলেন দীক্ষা তো আমার হলো না। একদিন যমুনার তীরে কাঁদছে, মনে মনে ভাবছে আমার দীক্ষা হলো না। হঠাৎ নিত্যানন্দ প্রভুর যে কন্যা গঙ্গা মাতা, সেই পরিবারের একজন ওনাকে এসে বলল, তাড়াতাড়ি যমুনা স্নান করে এসো, আজকে তোমায় আমি দীক্ষা দেব, আমার থেকে দীক্ষা নিয়ে। উনি ভাবলেন, কি চিন্তামণিময় ভূমি, আমি এখনই কাঁদছিলাম, মনে মনে ভাবছিলাম, আর দেখো সাক্ষাৎ শ্রী গুরুদেব এসে আমাকে বলছে দীক্ষা দেবে। উনি স্নান করে এলেন, কর্ণে দশাক্ষর কৃষ্ণ মন্ত্র দিলেন। মন্ত্র দেওয়া মাত্র মূর্ছা গেল। মূর্ছা যখন কাটলো, আর শ্রী গুরুদেবের দেখা পাই। কে কোথা থেকে এসেছিলেন কোনো পরিচয়ও জানা হয়নি, আর গুরু প্রণালী, গুরু পরিবার কিছুই জানা হয়নি।
তো ওনার ভজনের তীব্র আগ্রহ আকাঙ্ক্ষা, উনি গিয়েছিলেন গোবর্ধনে। গোবর্ধনে সিদ্ধ কৃষ্ণ দাস বাবাকে গিয়ে বললেন, আমাকে একটু যদি কৃপা করে কি সাধন ভজন করা উচিত একটু উপদেশ আদি দেন। অনুরাগী দেখে উনিও খুব খুশি হলেন। তো জিজ্ঞাসা করলেন, তোমার গুরু পরিবার, তোমার স্বরূপাদি? উনি বললেন, আমার তো কিছু জানা নাই, এই ঘটনা। ভাবলেন রাধারানী কৃপা করেছেন, না হলে এ প্রকার দীক্ষা তো হয় না। আর দীক্ষা প্রাপ্ত মাত্রে যে প্রেমে মূর্ছা যায়, ভক্তিতে মূর্ছা যায়, তাকে কি উপদেশ আমি করব? ওনার গুরু প্রণালী নাই, ওনার সিদ্ধ স্বরূপ আদি কিছুই জানা নাই, কোন পরিবারে কোথায় কি দীক্ষা কিছুই জানে না, গুরুদেবের নামও জানে না। তখন বললেন, শুনুন, আমাদের সকলের আচার্য সেই সময়ে বৃন্দাবনের সব থেকে যার প্রভাব ছিল সর্বাধিক ভজন বিষয়ে, তিনি হচ্ছেন কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণ বাবা। তো বললেন, তুমি এক কাজ করো, জয়কৃষ্ণ বাবার কাছে যাও, তাকে গিয়ে বলো, তিনি যদি কিছু বিধান দেন, কিছু ব্যবস্থা করিয়ে দেন। সিদ্ধ জয়কৃষ্ণ বাবার কাছে যখন কাম্যবনে গেলেন, উনিও সব কথা শুনে বললেন, দেখো, তোমার যেহেতু মন্ত্র প্রাপ্তি হয়েছে, অতএব তোমার তো দীক্ষা হয়ে গিয়েছে, নতুন করে কাউকে দিয়ে তো আর দীক্ষা দেওয়া যাবে না। এখনকার সমাজের মতো সেকালের দিনের সমাজ ছিল না। এখন যেমন কোন প্রকার বিচার থাকে না, সেকালের দিনে এরকম বিচার কিন্তু কঠিন ছিল। তখন উনি বললেন, দেখো, রাধারানীর কৃপাতেই তো তুমি দীক্ষা পেয়েছো, তুমি রাধারানীর চরণে শরণ নাও, তিনিই ব্যবস্থা করবেন। তখন উনি কাঁদতে কাঁদতে রাধাকুণ্ডে এলেন, আর মনে মনে ভাবলেন, এই দেহটাই রাখবো, আমি যখন ভজনই করতে পারবো না, তাহলে দেহই রাখবো। মাঝ রাতে উনি গলায় একটা গোবর্ধনের শিলাকে বেঁধে আর রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিলেন। কে অকস্মাৎ যেন তার সেই কণ্ঠের শিলা খুলে তাকে সেই রাধাকুণ্ডের জলের থেকে তুলে ওপরে উঠিয়ে দিলেন, আর হাতে একটা তালপাতা। অনেক সময় মূর্ছিত হয়েছিলেন। প্রভাত হতে যখন জ্ঞান ফিরল, হাতে দেখছে একটা তালপাতা। এই তালপাতা নিয়ে গিয়ে সিদ্ধ কৃষ্ণদাস বাবা গোবর্ধনের, ওনাকে গিয়ে বললেন, দেখুন, কাল রাত্রির এই ঘটনা। উনি বললেন, আমি তো বিধান দিতে পারবো না, তবে আপনি সিদ্ধ জয়কৃষ্ণ বাবার কাছে যান। সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা ওই পত্রটা হাতে নেওয়া মাত্র ওনার সর্বঙ্গ প্রেম পুলকিত হল, রোমাঞ্চিত হয়ে গেল। আর সেই সিদ্ধ বাবা তখন দেখে বললেন, দেখো, এ তো সাক্ষাৎ রাধারানীর কৃপা, রাধারানী তোমাকে কৃপা করেছে, বৃন্দাদেবী তোমার হাতেই সিদ্ধ স্বরূপ যা কিছু দিয়েছে, মন্ত্রাদি দিয়ে দিয়েছে, তোমাকে উপদেশ কিছু করব না, রাধারানীর কৃপা সাক্ষাৎ পেয়েছো, বৃন্দা মহারানীর কৃপা পেয়েছো, তুমি এক কাজ করো, তুমি এই মন্ত্র জপ করতে থাকো। এই মন্ত্র জপ করতে করতে একদিন রাধারানী স্বপ্নাদেশ দিলে, যাও, তুমি সূর্যকুণ্ডে গিয়ে আমার সাধনা করবে। আর সূর্যকুণ্ডে একটা পাথরে আমি আমার ভগিনী সহ, সখী সহ, তো আমরা একসঙ্গে ওখানে স্নান করার সময় আমাদের যে সমস্ত অলংকার আদি খুলে খুলে রাখতাম, তো সেই অলংকারের স্পর্শে ওই পাথরটিও গলে গিয়েছে, ছাপ পড়ে গিয়েছে, তাতে এখনো সেই পাথরটা আছে, তুমি ডুব দিলেই সেটি প্রাপ্ত হবে, আর সেই শিলা তুমি সেবা করবে। আজও আছে। আজও যদি আপনারা বৃন্দাবনে সূর্যকুণ্ডে যান, সিদ্ধ মধুসূদন দাস বাবা যেখানে ভজন করেছেন, ওনার সমাধিস্থলী যেখানে, সেখানে আজও সেই পাথরটি দেওয়ালের মধ্যে স্থাপন করা রয়েছে, সেখানে স্পষ্ট চিহ্ন রয়েছে। তো সেখানে আরেকটি বিশেষ ঘটনার সাক্ষী সিদ্ধ বাবা, যে কারণে আমরা এই ঘটনাগুলি বলছি। দেখুন, সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা।
রাগপথের এই সে উপায়। সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসা। একে কখনোই অবজ্ঞা অবহেলা করবে না। তো সিদ্ধ বাবা কি করছেন, নাম করতে করতে একদিন এই দোলের সময়, ফাগু পূর্ণিমার সময়, সেদিন ছিল দোল পূর্ণিমা, উনি দীর্ঘ সময় নামানন্দে বিভোর রাধা মাধবীর লীলা দেখছেন। আর হঠাৎ দেখতে পেলেন রাধারানী সাজছেন বর্ষানা, ভাবের আবেশে বাবা আসন থেকে উঠে দৌড় লাগালেন। ওই যে রাধারানী সাজছেন, তার সঙ্গে হোলি খেলা হবে, গোবিন্দ পাশ থেকে নন্দগ্রাম থেকে আসবেন, একেবারে পিচকারির রঙে রাঙিয়ে দেবেন একে অপরকে। তো সঙ্গে সঙ্গে সিদ্ধ বাবা মনে মনে তো যাচ্ছেনই, বাহ্য দেহেও চলেছিল। সেই তো শুভ্র বাবার পোশাক আশাক। মাঝ রাস্তাতে যখন গেলেন, লীলাস্ফূর্তি তো চলছেই, তখন সখীগণ সঙ্গে গোবিন্দকে রং দিচ্ছেন। ওদিকে গোবিন্দ সে তো দুষ্ট আর বলবান, তো সে জোর করে করে আরো রাধারানীকেও রং দিচ্ছে, সব সখীগণকেও রং দিচ্ছে। রাধারানী তখন তাড়াতাড়ি করে হাতটা চেপে ধরেছে, দেখ দেখ বধূ কত জোরে আমার গায়ে রং দিচ্ছে পিচকারি দিয়ে। ওই যে রাধারানীর হস্ত স্পর্শ পেয়েছে, প্রেমে ওখানেই মূর্ছিত হয়ে পড়ে গিয়েছে। যারা গোচারণাদি করে না, বৃন্দাবনের কিছু বালক শিশু, ওরা হঠাৎ দেখতে পেল একটা খালির ধারে, নালিকার ধারে এরকম এক বাবা পড়ে আছে, সারা গা রাঙা। ওনাকে তখন উঠিয়ে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফেরালে। উনি তখন বললেন, বাবা আমাকে একটু সূর্যকুণ্ডে চলো নিয়ে। ছেলেরা সব সূর্যকুণ্ডে গেলে। বাবা আপনার গায়ে কে রং দিয়েছে? উনি তখন বলছেন, দুষ্টু তোমাদের শ্যাম সুন্দর, ওই যে গোপ বালক বেশে সব না, উনি ভাবের আবেশে বলছে, তোমাদেরই রাখালদের রাজা কি দুষ্টু। তাহলে এটা তো মনে মনে ভাবছিলেন, বাইরে রংটা এলো কোত্থেকে? সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। মহাজনের যেই পথ, তাতে হব অনুরোধ, পূর্বাপর করিয়া বিচার। সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসা। কায় মনোবাক্যে সুসার করি। তাহলে দেখুন এই সাধন কত উচ্চকোটি। এই সাধনই হচ্ছে গৌড়ীয় সাধকের চরম প্রাপ্তি। এটাই আমাদের আচার্যগণের অনুমোদিত, সিদ্ধ বাবাদের এটি হচ্ছে আচার আচরণ। নবীন সাধক জগতের কাছে শিক্ষণীয়। সেই সিদ্ধান্তই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বর্ণনা করেছেন। অপরূপ রাধা প্রেমের মাধুর্য, সেই মাধুর্যেই তো নিত্য নিমজ্জমান শ্রীপাদ ঠাকুর মহাশয়। তাই ঠাকুর মহাশয়ের সেই নিমজ্জমান দশায় তিনি যা সাধন করেছেন, মাদৃশ জীবের জন্য অধরামৃত রূপে এই প্রেম ভক্তি চন্দ্রিকা আমাদেরকে প্রদান করেছেন। মহাপ্রভুর কৃপা হলে এই অনুভব, এই অনুভূতি, তাদের দেওয়া সেই আস্বাদন মাধুর্য কণিকা আমরা সিন্ধুতে বিন্দু আস্বাদন করার অভিলাষ রাখলাম, তাতেই হবে জীবন ধন্য। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা পুনরাস্বাদন অভিলাষ রাখলাম। জয় মহাপ্রভু। আজ এখানেই দেওয়া হলো শ্রী প্রসঙ্গের সুবিশ্রাম। শ্রদ্ধা করি এই লীলা শুনে যেই অচিরে মিলই তারি চৈতন্য চরণ। শ্রেয়তাং শ্রেয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী শ্রী চৈতন্য চরিতাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।